বাংলা ছবির গানের জগতে এক অবিস্মরণীয় নাম হেমন্ত মুখোপাধ্যায়। তিনি ছিলেন একাধারে গায়ক, সুরকার ও প্রযোজক। তার ব্যারিটন কণ্ঠে গানের জগতে সারা দেশ এক নতুন ঋতুর সন্ধান পেয়েছিল। বড় অদ্ভুত বিষয়, কোনোদিনই গানের প্রথাগত তালিম নেননি তিনি, অথচ তার সঙ্গীতে রাগ রাগিনীর ব্যবহার ছিল অবাক করার মতো। মার্সিডিজ চালিয়ে বোম্বে শহর ঘুরে বেড়াতেন হেমন্ত মুখোপাধ্যায়, হাতে সিগারেট, কখনো আবার নস্যি। যার এমন ব্যারিটন গলা, তার ঠোঁটে প্রায় সবসময়ই সিগারেট জ্বলত। সিগারেট খাওয়া নিয়ে প্রশ্ন করা হলে হেমন্তবাবু সহাস্যে বলতেন, সিগারেট না খেলে গলার ব্রেনটা ভালো আসে না, গলা পরিষ্কার হয় না। আজকের দিনেও এমন কথা বলার সাহস কোনো গায়ক দেখাতে পারবেন কিনা জানা নেই। হেমন্তবাবুর সিগারেট খাওয়া প্রসঙ্গে শিল্পী আরতি মুখোপাধ্যায় একটি অদ্ভুত কাহিনী শুনিয়েছিলেন। একবার হেমন্তবাবু এবং আরতি দেবীর ডুয়েট গান রেকর্ডিং করা হচ্ছে স্টুডিওতে। যথারীতি স্টুডিওর মধ্যেও হেমন্তবাবুর ঠোঁটে জ্বলছে সেই চেনা সিগারেট। এই ছাড় কেবলমাত্র তার ক্ষেত্রেই ছিল শুধু, তাই স্টুডিওর মধ্যে রাখা থাকতো একটি অ্যাস্ট্রে। হেমন্তবাবু আরতি দেবীকে বললেন, নে শুরু কর। যথারীতি আরতি দেবী জানালেন, সিগারেটটা নেভান। আরে সিগারেটের সঙ্গে গানের কি আছে? আরতি দেবী তো রীতিমতো অবাক। যাই হোক, রেকর্ডিং শুরু হলো। আরতি দেবী গাইতে শুরু করলেন। আরতি দেবী নিজের অংশটুকু গাইছেন, তখন হেমন্তবাবু সিগারেটে শুকটান দিচ্ছেন আর ধোঁয়া ছাড়ছেন। কিন্তু যখনই হেমন্তবাবুর গাওয়ার পালা, ঠিক তার আগের মুহূর্তে তিনি সিগারেটটি অ্যাস্ট্রের ওপর রেখে অনায়াসে গেয়ে দিচ্ছেন, ফের সিগারেটটি তুলে শুকটান। অন্যদিকে পাশের শিল্পী তার সহশিল্পীকে দেখে শিউরে উঠছেন, কিন্তু হেমন্তবাবু তার নিজের অংশটুকু অবলীলায় শেষ করে সিগারেটের টান আর ধোঁয়া ছাড়া। শিউরে উঠলেও আরতি দেবীও গিয়েছিলেন নিখুঁত। এভাবে রেকর্ডিং শেষ হতেই আরতি দেবী বলে উঠলেন, কি আশ্চর্য। হেমন্তবাবু বললেন, কি করব, ওটা যে আমায় কিছুতেই ছাড়তে চায় না। 1989 সালের 26শে সেপ্টেম্বর অবশ্য চিরকালের মতো ছেড়ে গিয়েছিল তার প্রিয় সিগারেট এবং বাঙালির প্রিয় গায়ক। 1980 সালে প্রথমবার হার্ট অ্যাটাক হয়, তারপর থেকে অসুস্থ থাকতেন। তবে দ্বিতীয়বার ধাক্কা আর সামলে উঠতে পারেননি, চলে গিয়েছেন চির বসন্তের দেশে। ভারতবর্ষের এই মহান শিল্পীকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এছাড়া এরকম আরও ভিডিও পেতে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব করুন কিছু কথা ইউটিউব চ্যানেল।